আমরা একটা ভুল করি যে আমরা অন্যকে শোধরাইতে হবে। এই শোধরাইতে গিয়ে আমার কাজের পরিধি কতটুকু এই যে বুঝি না। আমরা মনে করতেছি যে প্রথমে আমি আমার দাওয়াতটা পেশ করব, দাওয়াত যদি গ্রহণ না করে তো এইবার ওর অস্তিত্ব নিয়ে টান দিতে হবে, ওকে আমি এই সমাজে টিকতে দিব না, আমার মসজিদে ঢুকতে দিব না, এলাকায় ঢুকতে দিব না, দেশে থাকতে দিব না, পারি না দুনিয়া থেকে ওকে বিদায় করে দিব। এই টেন্ডেন্সি ইসলামের টেন্ডেন্সি না। 10 জায়গার 10 ফিকিরের একসাথে যখন কাজ করবে এইটার নাম ঐক্য। আমরা মনে করতেছি যে বাকিদের সবাইকে ঐক্যের নামে আমার সাথে একীভূত হইতে হবে। ইসলাম একীভূত করার কথা বলে নাই, আমর বিল মারুফের নামে কারো উপরে কিছু চাপায় দেওয়ার কথা বলে নাই, ইমানি জজবার নামে উম্মাহ থেকে কাউকে খারিজ করার ঠিকাদারি আপনাকে দেয় নাই। এই ইমান এখনও ঠিকমতো আমাদের দিলের মধ্যে ঢোকে নাই। যদি ঢুকতো তো রাতের আধারে আমার ভাইয়ের জন্য আমি যেভাবে ছটফট করতাম, আমার আপন ভাইয়ের মূল্যায়নের সময় যে সহমর্মিতা আমি অনুভব করতাম, মুসলমানের ভুলের সময়, অন্য সংগঠনের মানুষের ভুলের সময়, অন্য আদর্শের মানুষের ভুলের সময়, অন্য প্ল্যাটফর্মের মানুষের ভুলের সময় আমার মধ্যে সেই সহমর্মিতা জেগে উঠত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন, সাথে কোরআন দিয়েছেন এবং সেই কোরআনের উপরে আমাদেরকে ঈমান আনার কথা বলে শুরুতেই বলেছেন যালিকাল কিতাব লা রাইবা ফি। এই কোরআনের আলহামদুলিল্লাহ থেকে নিয়ে নাস পর্যন্ত প্রত্যেকটা অংশে, প্রত্যেকটা আয়াতে ঈমান আনা খুব জরুরি। কেউ যদি বলে আমি কোরআনের আলহামদু থেকে নাস পর্যন্ত কোরআনকে বিশ্বাস করি, তবে এর মধ্যে থাকা একটা আয়াত আমি এই আয়াতকে মানি না, আমি এই আয়াতের উপরে বিশ্বাস করি না, এই আয়াতকে আমি বাস্তবসম্মত বলে মনে করি না, তাহলে সেই মানুষটা মুসলমান থাকবে না। ইন্নামাল মুমিনুনা ইখওয়া। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিচ্ছেন যে মুসলমানরা হচ্ছে, মুমিনরা হচ্ছে একে অপরের ভাই, তাদের মাঝে সম্পর্কটা হচ্ছে ভ্রাতৃত্বের সম্পর্ক। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মুসলমানের সাথে মুসলমানের সম্পর্ক, মুমিনের সাথে মুমিনের সম্পর্ক, ভ্রাতৃত্বের সম্পর্ক। এই কথাটার উপরে আপনার ইয়াকিন, ঈমান এসেছে কি না, এই জিনিসটা খুব গুরুত্বপূর্ণ। আমরা কোরআন কারীম মদকে হারাম বলেছে, মানতে হবে। সুদকে হারাম বলেছে, মানতে হবে। কোরআন নামাজ পড়তে বলেছে, মানতে হবে। কোরআন জিহাদ করতে বলেছে, মানতে হবে। কোরআনের সমস্ত আগামের উপরে ঈমান আমাদের আছে। এই কোরআন যে বলেছে যে আমাকে ঈমান আনতে হবে, এই কথার উপরেও যে সমস্ত মুসলমান আমার ভাই, এই কথাটার উপরে আমাদের সত্যিই কি ঈমান আছে? আমরা অনেকে বলি আমাদের ঈমান আছে, কিন্তু ঈমান কি আমরা বুঝি না। ঈমান হচ্ছে যে কোনো বিষয়ে আপনার বিশ্বাসটা এমন বদ্ধমূল হওয়া যে এর বিপরীত কোনো চিন্তাকে আপনার মন কখনোই গ্রহণ করে না। আপনি দেখেছেন সকালবেলা সূর্য উঠেছে, এখন সারা পৃথিবী যদি আপনাকে বলে সকালে সূর্য উঠে নাই, চাঁদ উঠেছে, আপনি বিশ্বাস করবেন না। আপনি জানেন আপনার ভাইকে, পুরো পৃথিবী যদি বলে যে এই মানুষটা আপনার ভাই না, আপনি বিশ্বাস করবেন না। তেমনিভাবে কোরআন যখন বলছে দুনিয়ার সমস্ত মুসলমান তোমার ভাই, এই ঘোষণা যখন আল্লাহ রাব্বুল আলামিন দিচ্ছে, তো এই আয়াতের উপরে যদি আপনার ঈমান হয়, এই আয়াতের উপরে সত্যিই যদি আপনার বিশ্বাস থাকে, তো তাহলে মুসলমানের সাথে আপনার সম্পর্কটা হবে ঠিক আপন ভাইয়ের মতো। আজকের পৃথিবীতে আমাদের নানান রকমের সম্পর্ক আমরা দেখে থাকি, নানান রকমের। যেমন ধরেন আমরা প্রাতিষ্ঠানিক সম্পর্ক দেখি, বিউপির ভাইরা এখানে আছেন, কেউ যদি রাতের বেলা ফোন দিয়ে বলে যে ভাই আমাদের বিউপির তো 5 জনকে অমুক জায়গায় অন্যরা মারছে, বাকিরা দৌড়ায় আসবে কিনা? কেন? কারণ আপনি জানেন আমিও বিউপির ছাত্র, ওও বিউপির ছাত্র, আমার ভাই। এনএসইউর ভাইরা আছেন, যদি আর রাতের বেলা কেউ বলে এনএসইউর ভাইদেরকে কেউ আক্রমণ করছে, বাকিরা দৌড়ায় আসবে কিনা? ঢাবির ছাত্রদের ক্ষেত্রে যদি হয়, আসবে। যে কোনো সংগঠনের ক্ষেত্রে ধরেন, বাকিরা দৌড়ায় আসবে। আপনার আপন ভাইয়ের উপরে আঘাত হয়েছে, আপনি দৌড়ায় আসবেন। কেন আসবেন? কারণ আপনি তাকে ভালোবাসেন, আপনি বিশ্বাস করেন আমরা কোনো একটা ভাবে কানেক্টেড, সামহাও ও আমার, আমি তার, নিজের মনে করতেছেন। এই জন্য আপনি যাকে নিজের মনে করেন তার বিপদে আপনি দৌড়ে যাচ্ছেন। কিন্তু যখন আপনার সামনে বলা হচ্ছে, আপনি পত্রিকায় পড়তেছেন, অনলাইনে দেখতেছেন অমুক জায়গায় অমুক মারা গেছে, ইসলামের অপরাধে অমুক জায়গায় আক্রমণ হয়েছে, এই ব্যাপারটা আপনাকে ঠিক এতখানি অস্থির করে না। রাত 12টার সময় বিউপির একজন ক্লাসমেট মায়ের খাইলে আপনি যতখানি অস্থির হবেন, এনএসইউর ছাত্ররা তার ক্লাসমেট যদি বিপদে পড়ে এটার জন্য যতখানি অস্থির হবে, উম্মতের জন্য আমাদের অস্থিরতা কি ঠিক ততখানি? মোটেও না। এর কারণ হচ্ছে কোরআনের এই আয়াত আমরা শুনেছি, কিন্তু আয়াতের উপরে ঈমান আসে নাই। খুব তীব্রভাবে আমি আপনাদেরকে বলতেছি যে এই আয়াতের উপরে আমাদের ঈমান আসে নাই।
যেদিন এই আয়াতের উপরে ঈমান এসে যাবে, যেদিন সত্যিকার অর্থে আপনি মুমিন হয়ে যাবেন, ওই দিন আপনি উম্মতের ইউনিটির বিপরীতে, উম্মতের যেখানে আঘাত আসবে আপনি বসে থাকতে পারবেন না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন? হুদাইবিয়ার সময় রাসূল গেলেন, সাথে হাজার সাহাবী হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মুশরিকদের সাথে কথা বলার জন্য পাঠালেন, তাদের সাথে সমঝোতার জন্য প্রস্তাব নিয়ে পাঠালেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দূতকে যখন কাফেররা বন্দি করলো, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের প্রস্তুতি নিয়ে আসে নাই। 1000 সাহাবী যুদ্ধের প্রস্তুতি নিয়ে আসে নাই। রাসূল ডাক দিলেন, ইয়া আসহাবাশ শাজারা, গাছের নিচে বসে থাকা হে আমার সাহাবীরা, আসো, আমার উসমানকে গ্রেফতার করা হয়েছে, উসমানকে কতল করা হয়েছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাজারের অধিক সাহাবা জিহাদের বায়াত হচ্ছে। খুব ভালো করে খেয়াল করেন, যুদ্ধের কোনো প্রস্তুতি নাই, মদিনাতে থাকা সন্তান স্ত্রীদের কি হবে তার কোনো খবর নাই। হাজারের বেশি সাহাবী জিহাদের বায়াত হচ্ছে শুধুমাত্র উসমান ইবনে আফফানের জানের বদলা নেওয়ার জন্য। যখন সবার বায়াত শেষ হলো, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের বাম হাতকে নিজের ডান হাতের উপরে রেখে বললেন, আমি চাই না আমার উসমান এই ফজিলত থেকে বঞ্চিত হোক। এই হাত উসমানের হাত, উসমানও এই বায়াতের মধ্যে শামিল। এরপরে এই অবস্থা দেখে সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমের ঈমানি চেতনা দেখে মক্কার মুশরিকরা দমে গেল, ভয় পেয়ে গেল যে এদেরকে তো ফিরানো যাবে না। তো উহুওয়াতে ইসলামী হচ্ছে এই জিনিস যে দুনিয়ার সমস্ত মুসলমানকে আপনার ভাই মনে হইতে হবে, এইটা আয়াতের উপরে ঈমান ছাড়া সম্ভব না। উহুওয়াতে ইসলামীর পথে অন্তরায় কি? প্রথম কথা হচ্ছে যে পশ্চিমা সমাজ আমাদেরকে যে ইন্ডিভিজুয়ালিজম শেখাচ্ছে, আত্মকেন্দ্রিকতা শেখাচ্ছে, স্বার্থপরতা শেখাচ্ছে, জাতীয়তাবাদ শেখাচ্ছে, আপনাকে অর্থলিপ্সু হিসেবে গড়ে তুলতেছে, এগুলা তো বাধা। কিন্তু আরেকটা বাধা আমাদের নিজেদের পক্ষ থেকে আসে, আমর বিল মারুফ নাহি আনিল মুনকারের গলত ইস্তেমাল এবং ইমানি জজবার গলত ইস্তেমাল মুসলমানের ঐক্যের পথে অন্যতম অন্তরায়। কথাটা রিপিট করতেছি, এরপরে ব্যাখ্যা করব যে আমাদের মুসলমানদের ঐক্যের পথে অন্যতম প্রতিবন্ধক হচ্ছে আমর বিল মারুফ নাহি আনিল মুনকারের ভুল পদ্ধতি এবং ইমানি জজবার ভুল প্রয়োগ। এটা কিভাবে দেখেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই উম্মতের উপরে বাকিদের ইসলাহের দায়িত্ব দিয়ে গেছেন, আমর বিল মারুফ নাহি আনিল মুনকারের দায়িত্ব দিয়ে গেছেন। এই আমর বিল মারুফ নাহি আনিল মুনকার আমি করব, কিভাবে করব? বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা। আমাদের সমাজে মুসলমান ভুল করবে, নানান মতের, নানান পথের, নানান মাসলাকের, নানান মাযহাবের, নানান চিন্তার, নানান মতবাদের মুসলমান একসাথে থাকবে। যে মানুষটার নামের সাথে মুসলমান আছে ও তো আমার ভাই। আপনার ভাই যদি ভুল করে, আপনি তো ভাইয়ের বংশগতভাবে ভাই হওয়ার ব্যাপারটা অস্বীকার করেন না, করেন? কেউ করে যে আমার ভাই ভুল করেছে, পরীক্ষায় ফেল করেছে, বকে গেছে, বেকার, চুরি করে ধরা খাইছে, জেলে গেছে, আপনি আপনার ভ্রাতৃত্ব অস্বীকার করেন না। আমরা আমাদের সমাজে কি করি? আমরা যখন আমাদের বিপরীত চিন্তার কোনো মানুষকে দেখি, আমরা প্রথমে নিজের চিন্তাটা তাকে পৌঁছানোর চেষ্টা করি। যখন সেই মানুষটা আমার চিন্তাকে ধারণ করলো না, আমরা তাকে ডিনাই করি, আমরা তাকে খারিজ করে দিই, উম্মাহ থেকে খারিজ করে দিই, তার সাথে বারাত ঘোষণা করি, তাকে ধাক্কায় সমাজ থেকে বের করে দেই। এটা ইসলামের তরিকা না, এটা না আমর বিল মারুফ নাহি আনিল মুনকারের তরিকা না। আপনার কাজ বলা পর্যন্ত, এই পর্যন্তই আপনার দায়িত্ব। কিছুক্ষণ আগে মুফতি মঞ্জুরুল করিম সাহেবের সাথে আবার কথা হচ্ছিল এই ব্যাপারটা নিয়ে, খুব সুন্দর একটা টপিক ওই সময় আসছে সামনে, যে হযরত হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি, আপনারা জানেন যে উম্মতের শ্রেষ্ঠ মনীষীদের একজন। হাসান বসরি রহমতুল্লাহি আলাইহির যে হালাকা হতো বাগদাদের জামে মসজিদে বসরাতে, হাসান বসরির হালাকাতে হাসান বসরির ছাত্র ছিল ওয়াসিল ইবনে আতা। ওয়াসিল ইবনে আতা পথভ্রষ্ট হলো, আহলে সুন্নাহ ওয়াল জামায়াতের মৌলিক চিন্তার বিপরীত কথা বলল। হযরত হাসান বসরি তাকে দর্শ থেকে উঠায় দিলেন। হাসান বসরি যেই মসজিদে ছিলেন, যেখানে তার হালাকা হলো, সেই মসজিদেই ওয়াসিল ইবনে আতা নতুন হালাকা খুলে বসল। হাসান বসরির প্রভাব এত বেশি ছিল যে হাজ্জাজ ইবনে ইউসুফ পর্যন্ত হাসান বসরিকে ভয়ে কাঁপত, হাসান বসরির কথার বিরুদ্ধে যাইত না। অথচ হযরত হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি ওয়াসিল ইবনে আতাকে জামে মসজিদ থেকে বের করে দেওয়ার নির্দেশ পর্যন্ত দেন নাই। হাম্বলীদের উপর, ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহির উপরে যে জুলুম মুতাজিলারা করেছে, এটা অকল্পনীয়, অবর্ণনীয় নির্যাতন করেছে। ওনার মতো একজন ইমামকে প্রকাশ্য চাবুক মারা হয়েছে,
কিন্তু আপনি হাম্বলীদের সমস্ত কিতাব খুলে দেখেন, কোথাও হাম্বলীরা এই কথা বলে নাই যে মুতাজিলাদেরকে মসজিদে ঢুকতে দেওয়া যাবে না। কোথাও হাম্বলীরা এই ফতোয়া দেয় নাই যে এই সমাজে মুতাজিলাদেরকে থাকতে দেওয়া হবে না। কোথাও এই ফতোয়া দেওয়া হয় নাই যে মুতাজিলাদের সাথে আমাদের কোনো ধরনের সম্পর্ক থাকবে না। বরং দুরুল মুখতারের মধ্যে এই কথা পর্যন্ত লেখা আছে, আমাদের হানাফিদের কিতাবের মধ্যে, যে কেউ যদি মুতাজিলা বিয়ে করে বিয়ে হয়ে যাবে। অথচ ফতোয়ার সময় কত ইখতিলাফ আমাদের মাঝে চলতেছে। তো এই যে একটা বিষয়, আমাদের সময় আমরা একটা ভুল করি যে আমরা অন্যকে শোধরাইতে হবে। এই শোধরাইতে গিয়ে আমার কাজের পরিধি কতটুকু এই যা বুঝি না। আমরা মনে করতেছি যে প্রথমে আমি আমার দাওয়াতটা পেশ করব, দাওয়াত যদি গ্রহণ না করে তো এইবার ওর অস্তিত্ব নিয়ে টান দিতে হবে। ওকে আমি এই সমাজে টিকতে দিব না, আমার মসজিদে ঢুকতে দিব না, এলাকায় ঢুকতে দিব না, দেশে থাকতে দিব না, পারি না দুনিয়া থেকে ওকে বিদায় করে দিব। এই টেন্ডেন্সি ইসলামের টেন্ডেন্সি না। মেরে মোহতারাম দোস্ত, একটা বিষয় খুব ইয়াদ রাখনা যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত কখনো আরেক উম্মতের দিকে ঘৃণার দৃষ্টিতে তাকাইতে পারে না। মুসলমান সবসময় তার ভাইয়ের দিকে তাকাবে সহমর্মিতার দৃষ্টিতে। আপনার ভাই যদি পৃথিবীর সবচেয়ে বড় দাগী আসামি হয়, ডন দাউদ ইব্রাহিমও যদি আপনার ভাই হয়, আপনি কখনো আপনার ভাইয়ের দিকে চূড়ান্ত ঘৃণা নিয়ে তাকাইতে পারবেন না, সহমর্মিতা কাজ করবে। তো পুরো উম্মত যেহেতু আপনার ভাই, প্রত্যেক কালিমা পড়নেওয়ালা মুসলমান যেহেতু আপনার ভাই, ফিকিরের পার্থক্য থাকবে। আমার ভাই ভুল করছে, তাকে দাওয়াত দেওয়ার তরিকা আমার জারি থাকবে, সিলসিলা জারি থাকবে, কিন্তু কোনো অবস্থাতে আপনি আপনার ভাইকে খারিজ করে দিতে পারবেন না। আমরা এখানে ঐক্যের নামে একীভূত হওয়ার কথা বলে ঐক্য বুঝি না। দেখেন, ঐক্য এক জিনিস, একীভূত হওয়া আরেক জিনিস। একীভূত হওয়া মানে আপনি অন্যকে আপনার সাথে এমনভাবে মিশাই ফেলতেছেন যে আপনার চিন্তাই তার চিন্তা হয়ে গেছে, আপনার ফিকিরই তার ফিকির হয়ে গেছে। এইটা হইল একীভূত হওয়া। তা আমরা সবাই চাই যে অন্যে আমার সাথে একীভূত হোক। ঐক্য এইটাকে বলে না। ঐক্য হচ্ছে 10 চিন্তার 10 জন থাকবে, তোমার ফিকির তোমার কাছে, আমার কাঁধে কাঁধ মিলানোর জন্য তোমার ফিকির বদলাইতে আমি ফোর্স করব না তোমাকে, আর তোমার কাঁধের সাথে আমি কাঁধ মিলাইতে গেলে তুমি ফোর্স করবে না আমাকে তোমার ফিকির গ্রহণ করতে। 10 জায়গার 10 ফিকিরের একসাথে যখন কাজ করবে এইটার নাম ঐক্য। আর যখন 10 জায়গার 10 জন একত্র হইতে গেলে কোনো এক পক্ষ যে শক্তিমান সে তার যে তুলনামূলক দুর্বলকে ফোর্স করতেছে যে আমার সমাজে যদি থাকতে চাও, আমার মসজিদে যদি নামাজ পড়তে চাও, আমার কমিউনিটির মধ্যে তুমি যদি বিলং করতে চাও, তোমাকে আমার ফিকির ধারণ করতে হবে, আমার দলের অনুগত হইতে হবে, আমার সংগঠনের সাথে মিশতে হবে। তো এইটার নাম ঐক্য না, এটা একীভূত হওয়া। ইসলাম আপনাকে একীভূত করার দায়িত্ব দেয় নাই, ইসলাম ঐক্যের কথা বলছে। আর এর বাহিরে অন্যের ভুল যেটা থাকবে সেই ক্ষেত্রে আপনার তরিকা হবে আপনি দাওয়াত দিবেন বিল হিকমতি ওয়াল মাউইজাতিল হাসানা। ফোর্স করার অধিকার আপনাকে ইসলাম দেয় নাই, ফোর্স করার অধিকার আপনাকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেয় নাই, উম্মাহ থেকে খারিজ করে দেওয়ার অধিকার আপনাকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেয় নাই। কিন্তু আফসোসের ব্যাপার হইল যে আজকাল আমরা ছোট ছোট বিষয়ে যখন আমাদের মাঝে মতভেদ হয়, আমরা এইটাকে ইমানি জজবা মনে করি, যারা কত বড় বেয়াদব, সেই মাসালায় এত কঠিন কথা বলে ফেলছে, ও তো এই মাসালায় পথভ্রষ্ট হয়ে গেছে, ওর সাথে কথা বন্ধ, ও এই মাসালায় পদস্খলিত হয়ে গেছে, ওর এই কমিউনিটিতেই রাখা যাবে না, সব জায়গা থেকে তারা ব্যান করে দাও, ও তো খারাপ হয়ে গেছে, গোল্লায় চলে গেছে, ওর সাথে এখন কোনো ধরনের সম্পর্ক রক্ষা করা, নিজেদের মজলিসেওকে দাওয়াত দেওয়া কিছুই করা যাবে না। এই যে ব্যাপারটা আমরা এইটারে মনে করি এটা ইমানি জজবা। আমরা অধিকাংশ মানুষ এটাকে কি মনে করি? ইমানের টাকা যায়, যে অমুককে ইহুদের দালাল খেতাব দিয়া তার সাথে কোনো সম্পর্ক রাখা যাবে না, এটা ইমানি জিম্মাদারি। অমুকরে দুনিয়া থেকে অবাঞ্ছিত ঘোষণা করতে হবে, ইমানি জিম্মাদারি। ভাই, ইমানি জিম্মাদারি এইটা না, আপনি বোঝেনই না ইমান কাকে বলে। ইন্নামাল মুমিনুনা ইখওয়া, আল্লাহ পাকের ঘোষণা। এই ঘোষণার উপরে যদি আপনার ইমান থাকতো, আপনার ভাইকে যেমন আপনি পরিবার থেকে খারিজ করতে পারতেছেন না, কোনো কালিমা পড়নেওয়ালা মুসলমানকে, মুহাম্মদকে নবী বলে স্বীকার করনেওয়ালা মুসলমানকে, পশ্চিম দিকে সেজদা দেনেওয়ালা কোনো মুসলমানকে, আপনার জবাই খানেওয়ালা আকালা জবি হাতানা, মুসলিম শরীফের হাদিস, তাই জবাই খানেওয়ালা মুসলমানকে আপনি খারিজ করতে পারতেন না। সীমা আল্লাহর রাসূল বলে দিছে যে ব্যক্তি আমাদের কেবলাকে কেবলা মনে করে, আমাদের শরীয়তকে শরীয়ত মনে করে, যেই ব্যক্তি আমাদের জবাইকে হালাল মনে করে, তো ওই ব্যক্তি যত বড় ফাসেক হোক,
যত বড় পথভ্রষ্ট হোক, যত আকীদাগত সমস্যা তার থাকুক, আমলগত যত বিদআত তার মধ্যে থাকুক, ও আমার ভাই, আপনি তাকে খারিজ করতে পারবেন না। যদি খারিজ করেন, আপনার মনে হইতেছে এটা ইমানি জিম্মাদারি, আসলে ইমান বোঝেন নাই, শয়তান নেক্সুলুতে আপনাকে ধোঁকা দিছে। আপনি মনে করতেছেন এটা ইসলাহের তরিকা, অথচ ইসলাহের এই তরিকা আপনাকে না রাসূল শিখাইছে, না সাহাবী শিখাইছে, না সালাফে সালেহিন শিখাইছে, না 1400 বছরের পুরো ইসলামী সিলসিলার তারিখ ইতিহাস আপনি পড়ে দেখেন। এই 1400 বছরের ইতিহাসে এর নজির আপনি পাবেন না। শুধুমাত্র জাদ ইবনে দিরহাম সহ অল্প কিছু এক্সেপশনাল ঘটনা ছাড়া পুরো উম্মতি ইসলামিয়ার ইতিহাসে আপনি দেখবেন যে মুসলিম সালতানাতের অধীনে মুতাজিলা থাকতেছে, শিয়া থাকতেছে, সুন্নি থাকতেছে, জাহমিয়া থাকতেছে, মুআত্তিলা থাকতেছে, মুশাব্বিহা থাকতেছে, মুজাসসিমা থাকতেছে, হাসাবি থাকতেছে। এমন কোনো ফিরকা নাই যে ফিরকা সালতানাত ইসলামের অধীনে বাস করতেছে না। কিন্তু রাষ্ট্রের কেন্দ্রের সাথে যেই কমিউনিটির ভালো সম্পর্ক, তারা কখনোই রাষ্ট্রকে ব্যবহার কইরা, ক্ষমতাকে ব্যবহার কইরা আমার বিপরীত ফিকিরের জানা আছে, তাদেরকে নিশ্চিহ্ন করে দিতে হবে, সালতানাত ইসলামিয়া থেকে তাদের চিহ্নকে মুছে দিতে হবে। এই জন্য বল প্রয়োগ করার যে টেন্ডেন্সি, আপনি কখনোই মূলধারার ইসলামের মধ্যে এটা পাবেন না। কেননা আপনার কমিউনিটির আকীদাগত জঞ্জাল দূর করার দায়িত্ব আপনাকে আছে দাওয়াতের মাধ্যমে, তালিমের মাধ্যমে। আপনার কমিউনিটির আমলগত যত বিচ্যুতি আছে, এইটা আপনাকে শুধরাইতে হবে দাওয়াত এবং তালিমের মাধ্যমে। আপনার কমিউনিটির মধ্যে যত ধরনের গুনাহ পাপাচার ফিস্ক জুলুম আছে, এইটাও আপনাকে শুধরাইতে হবে দাওয়াত ও তালিমের মাধ্যমে। কারো গলায় ছুরি ধইরা ইসলাহ করার দায়িত্ব আল্লাহ তাআলা আপনাকে দেয় নাই। কাউকে ভাই হিসেবে উম্মাহ থেকে খারিজ করে দিয়া ইসলাহ করার এই দায়িত্ব আপনাকে আল্লাহ তাআলা দেয় নাই। তো এই জন্য আমাদের এটা খুব বোঝা জরুরি যে আমর বিল মারুফ নাহি আনিল মুনকারের ক্ষেত্রে আমার ভুল পদ্ধতি ইখতিয়ার করার কারণে, ইমানি জজবার ভুল প্রয়োগের কারণে যে মানুষটা বিপথে অর্ধেক গেছিল, আমার দুর্ব্যবহারের কারণে, এই মানুষটার প্রতি আমার ঘৃণা চর্চার কারণে এই মানুষটা ফুল বিদাতি হয়ে যাইতেছে কিনা, অর্ধেক পথভ্রষ্ট মানুষটা আমার ইসলাহের ভুল পদ্ধতির কারণে পূর্ণ পথভ্রষ্টতার দিকে চলে যাইতেছে কিনা, একটু একটু মাথার মধ্যে ভুল চিন্তা ঢুকে গেছে, আমি তাকে এমনভাবে ফোর্স করলাম, এমনভাবে তাকে উম্মাহ থেকে খারিজ করলাম, এমনভাবে সমাজে তাকে অবাঞ্ছিত করলাম যে শেষ পর্যন্ত বাধ্য হইয়া সে আমার কমিউনিটি ছেড়ে সেকুলার কমিউনিটি গিয়ে সে পুনর্বাসিত হওয়ার চেষ্টা করলো। তা আপনার মনে হয়েছে আপনি ইসলাহ করছেন, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা আপনারে গলা ধরে বলবে যে এই লোকের পথভ্রষ্টতার দায় তোমার। আপনি মনে করতেছেন জীবনে বহুত মানুষকে হেদায়েত করে ফেলছেন, বহুত মানুষকে বেদাত থেকে ফিরায় আনছেন, কিন্তু আপনার এই গলত তরিকার কারণে, গলত ইনফ্লুয়েন্সের কারণে, ভুলভাবে ধাক্কা দেওয়ার কারণে আরেকজনকে যে আপনি পথভ্রষ্ট বানাই দিয়েছেন, এটা হিসাব কেমনে করলেন যে আল্লাহ তাআলা এইটার দায়, এইটার হিসাব আপনার কাছ থেকে নেবে না। তো এই জন্য আল্লাহ পাক আমাদের সকলকে আমর বিল মারুফ নাহি আনিল মুনকারের সহি তরিকা বোঝার তৌফিক দেন। আমরা যে একে অপরের ভাই, এই কথাটা কোরআনেরই আয়াতের আলোকে ইমানের অংশ, ভাই এটা ইমানের অংশ, এটা নিছক ফিকহের মাসালা, এটা আপনার আকীদার অংশ যে প্রত্যেক মুসলমান আপনার ভাই। আপনি আজকাল আমাদের দেশের হালত, কওমিদেরকে ক্ষমতায় দিলে দেখা যাবে এদেশ থেকে জামাতি বেরোলবি শেষ, বেরোলবিদেরকে ক্ষমতায় দিলে জামাতি কওমিরা শেষ, জামাতিদেরকে ক্ষমতায় দিলে অ্যান্টি পার্টি মুসলমান যারা আছে এরা শেষ। আমাদের সারা দেশের যে হালত হয়ে গেছে, এর একমাত্র কারণ হইতেছে যে আমরা মনে করতেছি যে বাকিদের সবাইকে ঐক্যের নামে আমার সাথে একীভূত হতে হবে। ইসলাম একীভূত করার কথা বলে নাই, আমর বিল মারুফের নামে কারো উপরে কিছু চাপায় দেওয়ার কথা বলে নাই, ইমানি জজবার নামে উম্মাহ থেকে কাউকে খারিজ করার ঠিকাদারি আপনাকে দেয় নাই। এই ঠিকাদারি থেকে যদি আপনারা ফিরে আসেন, আমর বিল মারুফ নাহি আনিল মুনকারের সহি তরিকা যদি আপনারা ইখতিয়ার করতে পারেন, তো আপনাদের জন্য ইউনাইটেড হওয়া সহজ, কাঁধে কাঁধ মিলায়া চলা সহজ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে তরিকা ছিল, আমরা এখানে ছোট্ট একটা আয়াত বলে আমি শেষ করতেছি যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে এক কথায় ব্যাপারটা বলে দিয়েছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম আই বাইনাল মুসলিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে মুহাম্মদ হচ্ছে আমার রাসূল এবং মুহাম্মাদের সাথে যারা আছে, মুহাম্মাদের অনুসারী যারা আছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারীরা কঠোর কাফেরদের সাথে, কোমল মুসলমানদের সাথে। এইখানে আল্লাহ পাক একটা উসুল বলে দিছে যে তোমার কঠোরতা, তোমার রাগ গোসা,
তোমার সমস্ত ধরনের ক্রুদ্ধতা, এইটার একমাত্র মহল হইল কাফের মুশরিক। দুনিয়ার সমস্ত মুসলমান এইটা তোমার গালি দেওয়ার মহল না, তোমার ঘৃণার মহল না, তোমার নফরতের মহল না। দুনিয়ার মুসলমান তোমার কাছে ক্রুদ্ধতা আশা করে না, রাগ গোস্বা আশা করে না, এইটা তোমার রাগ গোস্বার মহলই না, এরা দাওয়াতের মহল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো শাসন করছেন, কিন্তু কোনো মুসলমানের ভুলের কারণে কাউকে কখনো আল্লাহর নবী ঘৃণা করছে, সাহাবা একরাম ঘৃণা করছে, ভুল করার কারণে কমিউনিটি থেকে খারিজ করে দিছে, এমন কোনো উদাহরণ না আপনারা সিরাতের রসুলের মধ্যে পাবেন, না সিরাতে সাহাবার মধ্যে পাবেন, না সিরাতে সালাফের মধ্যে পাবেন। তো এই জন্য আল্লাহ তাআলা আমাদের সকলকে ইসলাহে উম্মতের ক্ষেত্রে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে ধারণ করার তৌফিক দেন এবং কোরআনের প্রত্যেকটা আয়াতের উপরে আমাদেরকে পরিপূর্ণ মুমিন হওয়ার তৌফিক দেন। আল্লাহ পাকের যে সেই আয়াত নাহিদ ভাই আজকে তেলাওয়াত করতেছিলেন যে ক্বালাতিল আরাবু আমান্না কুল লাম তুমিনু ওয়ালাকিন কুলু আসলামনা, বেদুইনদের ব্যাপারে আল্লাহ বলতেছিলেন যারা আরবিরা, এই যে বেদুইনরা গ্রাম্য মানুষেরা, এরা দাবি করতেছি ঈমান আনছি। আরে নবী মুহাম্মদ আপনি তাদেরকে বলে দেন যে এত সহজ না ঈমান আনা, কুল লাম তুমিনু ওয়ালাকিন কুলু আসলামনা, আরে ঈমান আনছি দাবি করো না, এতটুকু বলতে পারো যে ইসলাম গ্রহণ করছি, আত্মসমর্পণ করছি নবী মুহাম্মাদের সামনে, ঈমান আনছি এত বড় দাবি করো না। ওয়ালাম্মা ইয়াদখুলিল ঈমানু ফি কুলুবিকুম, ঈমান এখনো তোমার অন্তরের মধ্যে ঢুকে নাই। মেরে মোহতারাম দোস্ত, এই ইন্নামাল মুমিনুনা ইখওয়া একটা আয়াত সামনে রাখেন, এই আয়াতকে সামনে নিজের হিসাব নিজে নিয়ে নেন, ওই বেদুইনের সাথে আপনার কোনো পার্থক্য নাই। ওয়ালাম্মা ইয়াদখুলিল ঈমানু ফি কুলুবিনা, ঈমান এখনও ঠিকমতো আমাদের দিলের মধ্যে ঢোকে নাই। যদি ঢুকতো তো রাতের আধারে আমার ভাইয়ের জন্য আমি যেভাবে ছটফট করতাম, আমার আপন ভাইয়ের মূল্যায়নের সময় যে সহমর্মিতা আমি অনুভব করতাম, মুসলমানের ভুলের সময়, অন্য সংগঠনের মানুষের ভুলের সময়, অন্য আদর্শের মানুষের ভুলের সময়, অন্য প্ল্যাটফর্মের মানুষের ভুলের সময় আমার মধ্যে সেই সহমর্মিতা জেগে উঠত। কিন্তু আমি তো আমার প্ল্যাটফর্মের বাহিরের মানুষের ভুল দেখলে ঘৃণায় গা রিরি করে ওঠে, অন্য সংগঠনের মানুষের ভুল দেখলে, অন্য ঘরানার মানুষের ভুল দেখলে আমি তো ঘৃণায় ক্রোধে অস্থির হয়ে যাই, আমার মধ্যে তো তড়প কাজ করে না, আমার ভাইটা পথভ্রষ্ট হইতেছে, এই চেতনায় তো আমি নিঃসাড় হয়ে যাই না। এর কারণ হইতেছে এই আয়াতের উপরে ঈমান আসে নাই। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই আয়াতের উপরে ঈমান আনার তৌফিক দেন। এই আয়াতের উপরে ঈমান যেদিন হয়ে যাবে, ইয়াকিন রাখেন এই দুনিয়াতে আপনাকে ঠেকানোর মতো কেউ নাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলছেন যে তোমরা কালিমার উপরে ঈমান আনো, আরবের শাসনও তোমাদের হবে, অনারবের কর্তৃত্বও তোমাদের হবে। তো এই কালিমার শাসনের মাধ্যমে আপনার কর্তৃত্ব তখনই প্রতিষ্ঠিত হবে যখন আপনি ইউনাইটেড হইতে পারবেন, উহুদ ইসলামী কায়েম হবে, আপনার সাথে আরেক মুসলমানের সম্পর্ক যখন ভ্রাতৃত্বের হবে তখন গিয়ে এইটা সম্ভব। এর আগ পর্যন্ত যতদিন আপনি ভাই ভাই না বানাইতে পারবেন, সারাদিন নামাজ পড়েন, সারাদিন রোজা রাখেন, সারাদিন সংগঠন করেন, সারাদিন আমর বিল মারুফ নাহি আনিল মুনকার করেন, ইনফেরাদিভাবে বা ছাড়াভাবে যত ইচ্ছে আমল আপনি করতে পারেন, ইউনাইটেড যতদিন না হবেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়ার উপরে ঈমান যতদিন মুকাম্মাল না হবে, দুনিয়াতে আপনার কর্তৃত্ব প্রতিষ্ঠিত হবে না। কাফেরদের সিফাত যে আল্লাহর রাসূল বলছে যে আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, কাফেররা সব এক গ্রুপ। তো যেদিন আল মুসলমানের বলছে আল মুসলিমু কাজাসাদিন ওয়াহিদা, মুসলমানরা সব এক দেহ, ওই মিল্লাতুন ওয়াহিদার বিপরীতে বিজয় তখনই আসবে যখন আপনি জাসাদুন ওয়াহিদ হইতে পারবেন। যতক্ষণ পর্যন্ত এক দেহ এক প্রাণ, রাসূলের ভাষায় জাসাদুন ওয়াহিদ না হবেন, তো ওই কাফেরদের মিল্লাতে ওয়াহিদার উপরে আপনার বিজয় আসবে না, আসা সম্ভব না। আল্লাহ তাআলা আমাদের সকলকে ইসলামী ভ্রাতৃত্ব উহুওয়াত ইসলামী ধারণ করার তৌফিক দেন এবং আমাদের জীবদ্দশায় আল্লাহ তাআলা আমাদের এই সরজমিনে ইসলামের ইকামকে, ইসলামী ইমারতকে কায়েম হওয়ার দেখার তৌফিক দেন এবং আমাদের সকলকে আল্লাহ তাআলা যেন দারুল কুফরে দাফন হওয়া থেকে হেফাজত করেন, দারুল ইসলামে দাফন হওয়ার তৌফিক যেন আল্লাহ তাআলা আমাদের সবাইকে নসিব করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।